আমি সময় দিচ্ছেন কই মানে কথা বলতেছেন মানে আমার ছেলে পেলে মানে সময় দিচ্ছেন আমরা কি করব আমরা কি করব আপনি জানেন না সিসি ক্যামেরা পুরো চেক করে সিসি ক্যামেরা এখানে হইছে করে এখানে ভাই আপনি সিসি ক্যামেরা চেক করেন ভাই আপনারা ভাই ইসলামী ছাত্র শিবির অনার্স প্রথম বর্ষের পরীক্ষার্থীদের হেল্প করার জন্য পুলিশ লাইনের সাথে ওখানে আমরা হেল্প ডেস্ক তৈরি বসাই। সেখানে শিক্ষার্থীদের ব্যাগ এবং মোবাইল আমরা ফ্রিতে জমা নিয়ে রাখতেছি যেন তারা পরীক্ষা শেষে নিতে পারে। তো আমাদের হেল্প ডেস্কে এই গ্যারেজের মেহেদি এবং আরও মানে গ্যারেজের যারা কর্মচারী আছে এরা এসে আমাদেরকে ওখানে বাধা প্রদান করে যে এখানে আমরা গ্যারেজে রাখতেছি, আপনারা এখানে রাখতে পারবেন না। তো আমাদের ভাইরা বলছিল ভাই আমরা তো এখানে শিক্ষার্থীদের হেল্প করছি, আপনাদের ওখানে যারা যায় যাক, আমাদের এখানে যারা আসে আসুক। তারা বলে যে আমাদের অনুমতি ব্যতীত তোমরা এখানে কোন সাহসে করলো, আমাদেরকে না বলে তোমাদেরকে কে সাহস দিচ্ছে এরকম করে। তো তারপরে যখন ভাইরা বলতেছিল যে ঠিক আছে আমরা তাহলে আপনাদের ওইদিকে যাচ্ছি, আমরা ভাইদেরকে ডাকি। ওরা সেই সময়ই ৩-৪ জন এসে আমাদের ওখান থেকে ৩ জন ভাইকে এই গ্যারেজে নিয়ে আসে বেধড়ক পিটায়। সেখান থেকে মোবাইল খাতা যেগুলো ছিল সবগুলো নিয়ে আসে তারা এখানে নিয়ে আসে। ওই ভাইদের কাছ থেকে ৩০০ টাকার মুসলেক আছে, এখান থেকে আবার চলে যেতে বলে। চাচ্ছি যে আমরা ছাত্রদের হেল্প করতেছি, সেখানে আমরা তো কারো ব্যবসা প্রতিষ্ঠান আমরা টাকা নিচ্ছি না, যে আমরা টাকা নিচ্ছি তারাও টাকা নিচ্ছে, তাদের লজ হচ্ছে। এখানে শিক্ষার্থীদের হেল্প করা কি আমাদের অপরাধ? যদি শিক্ষার্থীদের হেল্প করা আমাদের অপরাধ না হয়, আমরা এই হামলার সাথে জড়িত প্রত্যেকের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। হ্যাঁ, আমার তো দেখেন সবগুলো গোদাম ছিঁড়তেছে, মাথায় মারছে ৩-৪টা, এখানে মারছে। আমি তো ওদেরকে মানে নিয়ে আসতেছি, আমি কিছু করিনি, ওদেরকে নিয়ে আসতেছি, আমাকেও মারতেছে। তুইও ছিলি ওখানে, ওনার ছিল ৮ থেকে ৯ জন ছিল। আমি এখন যুব বিভাগে আছি কোতোয়ালি থানায়। এখন বিষয় মূলত এখানে যে ফাঁকটা দাঁড়াইছে এটা হচ্ছে আমাদের শিবিরের একটা হেল্প ডেস্ক ছিল, সেটা বিনামূল্যে মানে ফ্রিতে সার্ভিস। তার বাইরে থেকে যারা আসছে তাদের মোবাইল, ব্যাগ, এভরিথিং সার্ভিস দেওয়া। কিন্তু তার অপোজিট পাশে এই কর্তৃপক্ষ, চিড়িয়াখানা কর্তৃপক্ষের যে সাইকেল গ্যারেজটা আছে, তারা ওখানে টাকার বিনিময়ে মোবাইল, ব্যাগ সংরক্ষণ করতেছে। যেহেতু তারা টাকার বিনিময়ে করতেছে আর ফ্রি করতেছে, তো বিষয়টা একটু কন্ট্রাডিক্টরি হয়ে গেছে না? যার ফলশ্রুতিতে যারা এই কাজটা ফ্রি সার্ভিসিং দিচ্ছে তাদেরকে হামলা করছে। এবং মূল হামলাকারী যে ওখানে গ্যারেজে ছিল তার কাছে এখনও মোবাইল আছে অসংখ্য। আমাদের ওখানকে মোবাইলগুলো ছিনিয়ে নিয়ে আসছে, ব্যাগগুলো ছিনিয়ে নিয়ে আসছে, তার হেফাজতে আছে। আমরা তাকে পুলিশের হাতে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবং এর সাথে আরও 10-15 জন ছিল, তারা এই ভেতরে সবাই আশ্রয় নিয়েছে। আমরা এখন পুলিশকে বলতেছি এখানে সিসিটিভি আছে, সেই সিসিটিভির আওতায় এটা পর্যবেক্ষণ করলেই কারা কারা জড়িত সুন্দরভাবে সবাইকে পাওয়া যাবে, শনাক্ত করা যাবে। শনাক্ত করে তাদের গ্রেপ্তার আওতায় নিয়ে আসুক, পরিবেশটাকে ঠান্ডা করুক। আর আমরা চাই না এখানে পরিবেশ আরও মানে ঘোলাটে হোক, উত্তপ্ত হোক, এটা আমাদের নাই। আপনার ছেলে ছিল? আমার ছেলে না, তো আমি ওর চাচি হই। ভাইটা না রে ভাই, ওর ছেলে হচ্ছে যে যেই পাশের বসা ছিল। সামনে 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 এই চলেন চলেন সাথে উস্তাদ চলেন, এই উস্তাদ টান 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 টান।